হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো কিছুদিন আগেই কিন্তু তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম গোপাল পুজোর ওপরে। তো গোপাল পুজোর ওপরে দুটো পার্ট এসেছিলো, একটা হচ্ছে কুমোরটুলির গোপাল পুজো আর শান্তিপুরের গোপাল পুজো। দেখেই নিয়েছো আশা করি, যারা যারা দেখোনি তাদেরকে এই ভিডিওর এন্ডে লিঙ্ক দিয়ে রাখবো, দুটোই দেখে নিতে পারো, তাহলে বুঝে যাবে যে কলকাতা এরিয়ার কুমোরটুলি অঞ্চলে কীরকম গোপাল পুজো হয় আর জগৎ বিখ্যাত শান্তিপুরের গোপাল পুজো কেমন হয়। এখন আর যেতে পারবে কিনা মানে বুঝতে পারছি না, মানে এখন যদি ভিডিওটা তোমরা দেখো কুমোরটুলির গোপাল পুজোটা মোটামুটি সোম মঙ্গলবার অবধি তো থাকবেই, দেখতে পারবে। আর শান্তিপুরের অনেক ঠাকুর ভাসান হয়েই গেছে, আজকে 16 তারিখ, 15 তারিখেই অনেকগুলো ঠাকুর ভাসান হয়ে গেছে। তাই আমি বলবো না, মানে একেবারে দেখো না এরকম বলবো না, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে। শান্তিপুরের বেস্ট রুট গাইডলাইন দিয়েছি, প্রায় 18টা ঠাকুর মানে দেখিয়েছি গোপাল পুজোর। তো ওইগুলো এখন থেকে দেখে রাখো, নোট ডাউন করে রাখো বা ভিডিওটা ডাউনলোড করে রাখো। সামনের বছরে দোল উৎসবের দিন গোপাল পুজো, সেই দিন কিন্তু শান্তিপুরে গিয়ে দেখে আসতে পারো। আর আজকের ভিডিওটা কী নিয়ে, টাইটেল আর থাম্বনেল দেখে রীতিমতো কিন্তু অনেকেই অবাক হয়ে গেছো আর অনেকে হয়তো অনেক খুশি হবে, বিশেষ করে আমি তো প্রচুর খুশি। আজকের ভিডিওটা রয়েছেই কিন্তু মা শ্যামসুন্দরীকে নিয়ে, যেই মা শ্যামসুন্দরী রীতিমতো কিন্তু মানুষের মনে বসে গেছে। আর শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, তাই প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ওই সুখিয়া স্ট্রিট বলছে শিয়ালদা, সেখানে গিয়ে কিন্তু মোটামুটি শ্যামসুন্দরী মাকে সবাই দর্শন করতে হতো, পুজো দিত, এবং অনেক মানুষের কিন্তু মানতও নাকি পূর্ণ হয়েছে এই শ্যামসুন্দরী মায়ের কাছে এসে। পরবর্তীকালে আমি ভাবলাম যে আমিও যাব করলাম, কিন্তু তারপরেই কিন্তু হঠাৎ করে মন্দিরটা বন্ধ হয়ে গেল বিভিন্ন ধরনের সমস্যার জন্য। সেইগুলো নিয়ে আমি আর বলতে চাই না, যেটা অতীতেই চলে গেছে। আমি চাইছি বর্তমান নিয়ে বাঁচতে। তো তারপরেই কিন্তু আমি যেদিন যেতে চাইলাম সেদিন মন্দির বন্ধ। আমি ভাবলাম যা, তো অনেকেই দেখতে পেয়ে গেল, আমি দেখতে পেলাম না। আমার খারাপ লাগছিল যে শ্যামসুন্দরী মাকে কীভাবে দর্শন করবো, এবং প্রতিটা মানুষ কিন্তু প্রায় 2-3 মাস ধরে মন্দির বন্ধ ছিল, তাই অনেকেই কিন্তু আর শ্যামসুন্দরী মাকে দেখতে পাচ্ছিল না। তো সবাই অপেক্ষায় ছিল যে কবে শ্যামসুন্দরী মাকে দর্শন করবে, আবার নতুনভাবে মাকে দর্শন করতে পারবে মন্দিরে গিয়ে। আর আমি তো যাইনি, আমার তো আরও ইচ্ছা করছে মাকে দেখার জন্য, এত মন্দিরে যাই। এই শুভক্ষণ চলে এসেছে, জানতে পারলাম 15ই মার্চ মানে গতকাল মন্দির উদ্বোধন হয়ে গেছে। নতুন মন্দির একদম কলকাতার আমার বাড়ির এরিয়ার কাছাকাছি কিন্তু চলে এসেছে শ্যামসুন্দরী মায়ের মন্দির, নতুনভাবে কিন্তু প্রতিষ্ঠা হয়েছে, আবার নতুনভাবে কিন্তু উদ্বোধন হয়েছে। তাই আজকে 16 তারিখ, গতকাল কিন্তু উদ্বোধন হয়েছে, তাই আজকে 16 তারিখ আমি চলে যাচ্ছি, আজকে রবিবার, একেবারে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। কেন আর আমি তোর সহ্য করতে পারছি না, মাকে দর্শন করার এতটাই আমার ইচ্ছা। আজকের ভিডিওটা কিন্তু খুবই পরিষ্কার থাকবে, কোনো অতীতের কোনো ঘটনা নিয়ে না, যে কি হয়েছিল না হয়েছিল, কি মন্দিরকে নিয়ে কি সমস্যা হয়েছিল না হয়েছিল, এগুলো কিচ্ছু না। নতুন মন্দিরে মায়ের ব্যাপারে, মানে নতুন মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, মন্দিরের টাইমিং দেখাবো, ভোগের কোনো ব্যবস্থা আছে কি না সেটা দেখাবো, আর মায়ের মন্দিরটা পুরো ভালো করে তোমাদের ঘুরে দেখাবো, ঠিক আছে? তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমকগুলো আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে আইডি করতে পারলে ফলো করে দিই। ইন্টু টাইম হাইদিসি আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো আর খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে একেবারে বিকাল বেরিয়ে পড়েছি, কারণ 4টের পরে বেরিয়ে পড়েছি। সমস্ত মন্দির 4টের পরে খোলে, এই মন্দিরটা 4টের পরে খোলে। আমি কেন এখন বিকাল বেরোলাম কেন, তোমাদের সন্ধ্যা আরতিটা দেখাবো, ওই জন্য সন্ধ্যেবেলার আমেজটা কেমন সেটাই দেখাতে কিন্তু আজকে আমি বিকাল বেরিয়ে পড়েছি। তো চলো কীভাবে যাচ্ছি না যাচ্ছি সেই লোকেশানটা আমি পরে বলবো, আগে চলো মন্দিরটা ঘুরে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তবে লাস্টের লোকেশানটা কিন্তু বলেই দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মন্দিরের এই পাশেই কিন্তু ডালার ব্যবস্থা। তো এখান থেকে তোমরা ডালা নিয়ে নিতে পারো। এখানটায় দেখতে পাচ্ছ মায়ের চালকলা দিয়ে পুজো দেওয়া হয়, ক্যাডবেরি, চালকলা, সব মায়ের যেটা পছন্দ সেগুলো সবই, আলতা সিঁদুর সব। আর এখানে ডালার ফুল সবই এখানে কিন্তু তোমরা আসলে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনেই লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। বাড়ির মতো দেখতে হলেও এইটিই কিন্তু মন্দির। আর মন্দিরের সামনেই জুতো খেলার ব্যবস্থা আছে, এখানে তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারো। আর বাড়িটি পুরোপুরি কিন্তু সাদা রঙের ওপরে, আর সাদা যেহেতু শান্তির প্রতীক, তাই জন্য কিন্তু এই মন্দিরে আসলে আগে তোমাদের মন শান্ত হয়ে যাবে, তারপরে মাকে দেখলে তো মন ভরে যাবে। চলো এবার সামনে গিয়ে দেখো। আর এই জায়গাটা তোমরা পজ করে দেখে নাও যে কাদের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হলো। দেখতে পাচ্ছ, পারলে পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো। তো এই হচ্ছে পুরোপুরি মন্দির প্রতিষ্ঠা যার নামে, সেটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোতেই কিন্তু দেওয়া রয়েছে। যারা আগে এসেছেন
আর মাঝখানে যে মন্দিরটা বন্ধ হয়ে গেল কোনো কারণে, প্রচুর মানুষ কিন্তু কষ্টের মধ্যে ছিল যে কখন মাকে আবার দেখতে পারবো, তো সেইটা কিন্তু আবার নতুন করে চলে এলো মায়ের মন্দির, যার কারণে প্রচুর ভক্ত যারা যারা ওই মন্দিরে গেছিলো তারা এবারে সবাই কিন্তু এই মন্দিরে চলে আসবে মাকে দর্শন করতে। এবার আস্তে আস্তে করে ঢুকি, 4টের সময় মন্দির খুলে গেছে। আর এখানে কিন্তু মায়ের মন্দির ছাড়াও বাইরে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো ঠাকুর রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের মন্দিরের সামনেটা, এই দিকটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ভোলে বাবার দেখতে পাচ্ছি, এই জায়গাটা থেকেও ঢোকারই আছে। এখানে দেখো ভোলে বাবার একটা শিবলিঙ্গ কত বড় দেখতে পাচ্ছ। তাই এবারে মানে বাবার যে বারগুলো রয়েছে, যে পুজোগুলো থাকে বার্ষিক পুজোগুলো, সেগুলো কিন্তু এবার এসে মানুষেরা এখানে পুজো দিতে পারবে। মা পাশটায় ত্রিশূল রয়েছে, আর এখানে হচ্ছে বিষ্ণু ঠাকুরের নরসিংহ অবতার, সেইটার কিন্তু একটু কষ্টি পাথরের একটা মূর্তি আমরা দেখতে পাই। আর এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করেছে বাইরে, কারণ এখন সব মন্দিরেই আমরা দেখি ধূপকাঠি মোমবাতি বাইরেই জ্বালানো হয়। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা হয়ে গেল। প্রচুর মানুষ আস্তে আস্তে জানছে এবং নতুন করে আসতে শুরু করে দিয়েছে বলতে গেলে। এরপরে প্রচুর মানুষ আসবে, আস্তে আস্তে মন্দিরটা আরও কিন্তু সাজানো হবে। সবে সবে নতুন মন্দির উদ্বোধন হয়েছে, দেখতেই পাচ্ছে। এখানে পাখা টাকা সব ব্যবস্থা করে দিয়েছে, একদম গরমের সময় ভক্তরা আসবে এখানে বসবে। তো ওই ভেতরে অনেকগুলো ঠাকুর রয়েছে, সেগুলো কী কী ঠাকুর পুরোহিত মশাইয়ের কাছে জানবো। এই সামনে থেকে কিছু কিছু দেখতে পাচ্ছি, কিন্তু বাদবাকি সব কটা ঠাকুরের ব্যাপারে কিন্তু এটা জানতে হবে আমাদের। তো বন্ধুরা যারা যারা দেখছেন বা বয়স্ক যে আমাদের সাবস্ক্রাইবার যারা যারা দেখছেন, তো আমাদের প্রধান পুরোহিত মশাই একটু পুজোতে ব্যস্ত আছেন। তো এখানে আরেকজন পুরোহিত মশাই বা এই মন্দিরের সেবায়তকে পেয়েছি। তো আমি প্রথমেই অভিনন্দন জানাই যে নতুন করে আবার মায়ের মন্দির উদ্বোধন হলো, শুনে খুব ভালো লাগলো। আমার প্রথমবার আসা, আমি আগেও আসবো ভেবেছিলাম, কিন্তু তারপরেই মন্দির বন্ধ হয়ে গেল, আমি আসতে পারিনি। আজকে যখনই জানতে পেরেছি গতকাল, আমি সঙ্গে সঙ্গে আজকে চলে এসেছি মাকে দর্শন করতে। আমি শুধু জানতে চাই মা শ্যামসুন্দরীর ব্যাপারটা যদি একটু বলেন। আমার থেকে ভালো করে ভক্তরা বলতে পারবে, যাদের মনের মধ্যে সবসময় বেজে উঠছে শ্যামসুন্দরী নামটা। জীবন্ত মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করে। আপনি যদি চাইতে পারেন তো মা দিতে পারে, মা আর কিছু চায় না। মা আপনাকে দেখেই সুখী, যেমন নিজের মা হয় তার থেকে 70 গুণ বেশি আপন হয় জন্মান্তরে যে আমার মা শ্যামসুন্দরী। আমাদের প্রত্যেকটা মানুষের এই জন্মে যিনি মা আছে তিনি এই জন্মে মা, কিন্তু তিনি যিনি বসে আছেন আমাদের প্রত্যেকটা জন্মের ইনি মা। তো আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত আপন, উনি সবটা জানেন, ভালো মন্দ কখন কী করতে হবে সেই অনুযায়ী মা আমাদের দেয়। এবং মায়ের কাছে আপনারা আসুন, মা আপনাদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। মায়ের মন্দির খোলার টাইমিং হলো প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক দিন খোলা থাকে? প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয়। ফ্রিতে প্রসাদ খাওয়ানো হবে পেট ভরে? আচ্ছা, ওইটা টাইমিংটা কিরকম? ওটা 1টার সময় খাওয়ানো হয়, 1টা থেকে। মানে ঠাকুরের মানে অন্নভোগ হয়ে যাওয়ার পর তারপরে খাওয়ানো হয়। আচ্ছা, সন্ধ্যাবেলাও খাওয়ানো হয় 6:30 7টার দিকে। 6:30 7টার দিকে। আর মায়ের সন্ধ্যারতি কটা হয়? সন্ধ্যায় 6টা থেকে 6:30টার মধ্যে হয়ে যায়। আচ্ছা, সকালে পুজো দিতে গেলে ওই 8টা থেকে 1টার মধ্যে আসতে হবে, আর ভোগ করতে গেলে 12টার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে তো বাইরে দেখলাম ফুলমালার ব্যবস্থা আছে, আর ঠাকুরের জন্য মিষ্টি টিষ্টির জন্য কি এখানে স্থানীয় মানুষ, আমি জানি না, এখানে স্থানীয় মানুষ এরা ব্যবস্থা করে, এরা খুবই খুশি মা এদের পাড়ায় এসছে এখানে স্থানীয় মানুষ। আচ্ছা আচ্ছা, তাদের মুখে আপনারা শুনতে পাবেন, তারাই ওইসব মায়ের জন্য ব্যবস্থা করে। কেউ বলছে মিষ্টি দোকান খুলবো, কেউ বলছে আমি এই ফুল। আচ্ছা আচ্ছা। আর মায়ের একটা কাহিনী শুনেছিলাম, ওটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু শেয়ার করলে খুব খুশি হব। অনেকদিনের ঘটনা, মায়ের জন্য মায়ের এই কথাটা এই বলরাম ঠাকুর মশাই বলে দিই। বলরাম, ঠিক আছে, উনি একটু ফ্রি হোক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনার শুভ নাম? সবাই আসবেন, আমি একটাই জানি, মা আছে, মা থাকবে। মার কোনো কিছু দোষ হতে পারে না, তাই মাকে দোষ করতে দেবেন না। অবশ্যই অবশ্যই। আপনার শুভ নামটা একটু বলে যান। আমার নাম কৃষ্ণেন্দু ভট্টাচার্য। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। শুভ নাম কি? আমার নাম বলরাম শ্যামসুন্দরী। আচ্ছা, আপনি এখানকার একজন সেবায়ত। আচ্ছা, ওই দাদা বললেন যে আপনার মুখ দিয়ে একটু কোনো মায়ের যে চালকলার কাহিনীটা, সেটা একটু যদি একটু শেয়ার করেন। মা জীবন্ত, প্রথমেই একটা কথা বলি, মা যে জীবন্ত, মা নিজের ব্যবস্থা নিজেই করেছে, এটা মায়ের সবচেয়ে বেশি বড় প্রমাণ বর্তমানে। কিন্তু মা এখানে সবাই চাল কলা দিয়ে মাকে ভোগ দেয়। এই ভোগ দেবার একটা কারণ আছে, মায়ের একটি ঘটনা ঘটেছিল। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছে। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে, পুরো 5 বছরের বাচ্চা মেয়ে, পুরো মা কালীর মতন, মানে কালো রং মুখে মেখে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। আচ্ছা, এবার ভিক্ষা চেয়ে সবার কাছে বলছিল কিছু টাকা দাও না, আমি চাল কলা কেনাবো। অনেকদিন ধরে ও কিছু খাইনি, এই বলে সবার কাছে ভিক্ষা চাইছে।
আচ্ছা। এবার আমাদের পুরোহিত বাজার করছিল, পুরোহিতের কাছেও এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে আমি ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। পুরোহিত মশাই তখন বুঝতে পারেননি এটি না মা? বুঝতে পারিনি। আচ্ছা। তখন পুরোহিতে চলে যায়। এবার আমাদের প্রতিটা অমাবস্যায় অন্ধকারে পুজো হয়, কোনো রকম লাইট বা কিছু জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওই দিন মহলের অমাবস্যা, প্রত্যেক অমাবস্যা এরকমই পুজো হয়? প্রত্যেক অমাবস্যা আচ্ছা, দিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। আচ্ছা। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন ও মাকে দেখতে পাচ্ছে, কিন্তু ওর মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি মাকে দেখতে পাচ্ছি না অন্ধকারে। তাই ও ঘিয়ের প্রদীপটা মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর উনি পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরেই দেখছে পুরোহিতের পেছন থেকে চুমচুম করে নুপুরের আওয়াজ হচ্ছে। আচ্ছা। চুমচুম করে নুপুরের আওয়াজ হতে হতে হট করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর ওই অন্ধকারের মধ্যে থেকে যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে আমি শুধু বলকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত কেবল এক মুঠো চাল আর একটি পা করে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করেন। তাই আপনারা যখন মাকে দর্শন করবেন দেখবেন ঠিক একটি 5 বছরের বাচ্চা মেয়ের মতনই মাকে দেখবেন। ওই জন্য মাকে এরকম ভাবেই বেশে আমরা দেখতে পাচ্ছি। তাই মায়ের তাই আপনাদের সবাইকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মাকে নিজের মনের কথা জানিয়ে যান, মা অবশ্যই পূর্ণ করবেন। আর মায়ের যে শুনলেন চালকলা প্রিয়, মায়ের চালকলার থেকেও একটু প্রিয় জিনিস আছে, ওইটা হলো সন্তান। সন্তানের থেকে বড় প্রিয় জিনিস মায়ের কাছে কিছু নেই। তাই আপনারা আসলেই মায়ের কাছে জয় ভাষা। আচ্ছা আচ্ছা, মন্দিরের প্রধান পুরোহিত মশাই একটু ব্যস্ত আছেন। হ্যাঁ, প্রধান পুরোহিত মশাই ব্যস্ত আছেন, গেলাম আমি তো, উনি তো একটু ব্যস্ত ছিলেন। তো আমি একটু আপনার কাছেই আরেকবার একটু জিজ্ঞেস করে নিচ্ছি, মন্দিরের মধ্যে যতগুলো বিগ্রহ রয়েছে মা শ্যামসুন্দরী ছাড়া আর কি কি বিগ্রহ হয়েছে একটু যদি বলেন। নিচে আমি দেখলাম নবগ্রহ দেবতা ছিল। আর আপনারা তো মায়ের যখন ফটো বা পিকচার দেবেন তখন বুঝতেই পারবেন বেদির নিচে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল, নানা দেবী দেবতারা আছে। কিন্তু মায়ের বেদির নিচে যে 9টি বিগ্রহ আছে, এই বিগ্রহ হলো নবগ্রহ বিগ্রহ। আচ্ছা। এই বিগ্রহ কোনো সাধারণ বিগ্রহ না, দেখবেন মানে সব মন্দিরে এই বিগ্রহ থাকে না। বিশেষ মানে জগন্নাথ পুরী বলেন, বিশেষ উড়িষ্যার অনেক মন্দিরে থাকে। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন দোষ। এই দোষগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্যে অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করার বিষয় থাকে। আচ্ছা। কিন্তু সবার তো মানে পাথর যেহেতু অনেক কস্টলি, সবার তো সামর্থ্য থাকে না। তাই যদি কোনো ভক্ত মাকে 28টা শনিবার কেবল দর্শন করতে পারে, শুধু দর্শন, কেবল দর্শন, কোনো পুজো হচ্ছে কিছু লাগবে না, আমি আগেই বলেছি মায়ের সবচেয়ে প্রিয় হলো সন্তান, কেবল দর্শন করতে পারে তো যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদুলি, কবচ কিছু লাগে। এটা এরকম হয়েছে, অনেক মানুষের উপকৃত হয়েছে। মানে অনেক মানুষের হয়েছে, মানে একজনের কাছে গেছে, যে অ্যাস্ট্রোলজার হোক কি যাই হোক, গিয়ে ওনাকে বলেছে আমার এই কালসর্পযোগ তোমার এতদিন, মানে হয় অনেক রকম জিনিস। তো উনি মাকে শনিবার মানে প্রত্যেক শনিবার হয় না, মাকে দর্শন করে শনিবার যেহেতু মার বার, দর্শন করতে করতে আপনার প্রিয় ঠিক হয়ে যায়। তো এমনি অনেক ভক্ত যে যার 14 শনিবারে ঠিক হয়, যেন অনেক মানে কোনো ঠিক নেই, মানে উপকার অনেক ভক্ত পেয়েছে, প্রচুর মানুষ ওই জন্য দূর দূরান্ত থেকে অনেক। তাই ভাবেন একটা মানুষ মানে এটা যেহেতু সাউথ ক্যালকাটা, নর্থ ক্যালকাটা যেহেতু প্রত্যেক সপ্তাহ বা 2 দিন পর আসা সম্ভব না, অবশ্যই কোনো বিশেষ টানে আসে। তাই মা এখানে সত্যি আছে, এর থেকে বড় কিছুই নেই। আর দেখলাম মায়ের পাশে জগন্নাথের, বলভদ্রের, সুভদ্রা মা দেখলাম, আর গণেশ ঠাকুরের একটা বিগ্রহ দেখলাম সাদা রঙের। সাদা গণেশটা, ওই সাদা গণেশটা যেহেতু এটা দান করা হয়েছে, ওই সাদা গণেশটা মায়ের মেইন গেটের সামনে থাকবে। মেইন গেটটা মানে ওই যে একদম, একদম সামনে যেখানে জয় মা শ্যামসুন্দরী লেখা রয়েছে ওখানটায় রাখা থাকবে। একদম। বাহ। আর ডান দিকে কি কি ঠাকুর আছে একটু বলে দেন। ডান দিকে বলতে আপনাদের রাধাকৃষ্ণ। আচ্ছা। রাধাকৃষ্ণ, মা সরস্বতীকে দেখতে পেরেছেন, মা সরস্বতী আমাদের পুজো হয় প্রত্যেক বছর। লক্ষ্মী নারায়ণ, আর আমাদের একটা দেখবেন কালো পাথরের গণেশ আছে, মায়ের বিহারী বিগ্রহ। আচ্ছা। মায়ের একটি চম্পক যাত্রা বলে একটি যাত্রা হয়, তখন দেখবেন একটি শিব আর পার্বতী মা আছে,
মানে মায়ের স্বরূপ ওনারা। সানযাত্রার দিন যখন মায়ের গর্ভগৃহে সবাই ঢুকতে পারে তখন ওই বিগ্রহকেই স্পর্শ করা যায়। আচ্ছা, তো এখানে যতগুলো বিগ্রহ দেখলাম সবকটা পুজোই এখানে হবে যখন তাহলে মানে রথযাত্রাও হবে, মায়ের পুজো হচ্ছে বা যাবতীয় যত বিগ্রহ রয়েছে সব কটারই পুজো, সব পুজো হবে তাই তো? আর বিশেষ বিশেষ কি কি পুজো রয়েছে? মায়ের প্রতিটি অমাবস্যার প্রতিটি বৈশিষ্ট্য রয়েছে। আমি এখন সব অমাবস্যা বলছি না, আমি যেটা সামনে অমাবস্যা আসছে 28 কি 29 তারিখে রোগ মুক্তি অমাবস্যা। আচ্ছা, এই দিন মানা হয়, বলা হয় যে এই দিন মাকে দর্শন করলে সমস্ত রোগ থেকে মুক্তি হয়। আর এই দিন মাকে নিম পাতা দিয়ে পুজো দিতে হয়। আচ্ছা, ওই নিম পাতা মাকে পুজো দিয়ে ঘরে প্রসাদ হিসাবে নিয়ে যেতে হয়। ঘরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তো এই নিম পাতা দিলে মায়ের আশীর্বাদে উনি সুস্থ হন। আচ্ছা, তাহলে যতগুলো অমাবস্যা আছে সব প্রতিটা অমাবস্যায় ওই সুখিয়া স্ট্রিটে যেটা ছিল, আমি তো যাইনি, শুনেছি যে অন্ধকারে মাকে পুজো করা হয়, এখানেও সেম একইভাবে প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো করা হয়, কিন্তু দীপান্বিতা কালী পুজোর দিন কেবল লাইট জ্বালিয়ে পুজো করা হয়। আচ্ছা, এটা কি কোনো বিশেষত্ব আছে অন্ধকার করে পুজো দেওয়ার? এটা আমি শুনেছি শুধু এই মায়েরই হয়। বিশেষত্ব বলতে মায়ের যেই সময় থেকে পুজো হচ্ছে সেই সময় হয়তো লাইট ছিল না, তো তখন থেকে এই নিয়মটাই শুরু। এটা অন্য কালী ঠাকুরের তো এরকম পুজো হয় না মানে নাকি এরকম অন্ধকারে? না এই শ্যামসুন্দরী মায়েরই? দেখেন অন্য কোনো মায়ের হয় কিনা জানি না, কিন্তু হতে পারে। এটা পশ্চিমবঙ্গের হয়তো হয় না, কিন্তু সাউথ ইন্ডিয়ার স্টাইলটা মানে অনেক হতে পারে অনেক মন্দিরে। আচ্ছা আচ্ছা, বাহ, অনেক কিছুই তাহলে জেনে নিলাম। আমাদের প্রধান পুরোহিত মশাই ব্যস্ত ছিলেন বলে ওনার কাছ থেকে শুনে নিলাম কি কি বিগ্রহ রয়েছে। এবার তোমাদেরকে বিগ্রহগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে ওই দাদার সাথে তোমরা একটু রিলেট করে নেবে যে কি কি ঠাকুর রয়েছে, সেটা কিন্তু তোমরা জেনে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তো মন্দিরের সেবায়েত মহাশয় একজন যিনি বললেন কি কি বিগ্রহ রয়েছে, তো তোমাদের এইখানে দেখতে পাচ্ছ মায়ের যে মূল বিগ্রহ রয়েছে তার বাঁ দিকে এবং ডান দিকে যে বিগ্রহগুলো রয়েছে আশা করি তোমরা সব দেখতে পাচ্ছ। সেই সমস্ত বিগ্রহের ব্যাপারে কি কি বিগ্রহ রয়েছে সেটা কিন্তু সেবায়েত মহাশয় বলে দিয়েছেন, তাই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো 6টার কাছাকাছি প্রচুর মানুষ। আমি যেরকম মঙ্গল শনি ভিড় হয়, রবিবারও দেখো প্রচুর মানুষ চলে এসেছে। পুষ্পাঞ্জলি হয়ে গেল, মায়ের মন্ত্র উচ্চারণ হয়ে গেল। আচ্ছা, এই দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলি হয়ে গেল, মায়ের ভোগটা যাচ্ছে। চারিদিকে তখন কিন্তু একটু অন্ধকার অন্ধকার ছিল, তখন ঝাড়বাতিটা জ্বালাইনি, তখন কিন্তু অতটা কিন্তু লাগছিল না, এখন ঝাড়বাতিটা জ্বালিয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যারতি শুরু হবে, তো সন্ধ্যারতির ছোট ছোট ক্লিপ আমি তোমাদের দিচ্ছি, তোমরা আসলে পুরো সন্ধ্যারতি দর্শন করতে হবে। এবার দেখো মাকে নিয়ে সমস্ত মানুষের কতটা আবেগ।
এসেছিলেন এবং তার সাথে সাথে কিন্তু মায়ের সন্ধ্যারতি, অসাধারণ সন্ধ্যারতি দেখলাম। চলো দেখতে পাচ্ছ ভেতরে তোমাদের রিভিউ দিলাম, মায়ের পুরো সন্ধ্যারতিটা দেখলাম আজকে, ওই জন্য কিন্তু সন্ধ্যাবেলা দেখে এলাম মায়ের সন্ধ্যারতি দেখাবো বলে। অসাধারণ, প্রচুর মানুষ। এইটা হচ্ছে মানে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু বাইরে ভোগের লাইন হবে। দুপুরবেলাতেও ভোগ খাওয়ানো হবে, সন্ধ্যাবেলাতেও ভোগ খাওয়ানো হবে, দুবেলা ভোগ খাওয়ানো হবে। দুবেলা ভোগ বিনামূল্যে খাওয়ানো হবে, এর থেকে আর বড় পাওনার কিছু হতে পারে না। বিনামূল্যে কিন্তু ভোগ খাওয়ানো হবে দুবেলা। টাইমিং বলে দিয়েছে পুরোহিত মশাই কোন সময়টা তোমাদের আসতে হবে। সকালের সময় আসলে আলাদা টাইমে পুজো হবে এবং ভোগ খাওয়ানো হবে, আর সন্ধ্যেবেলা আসলে আলাদা টাইমে পুজো হবে, পুজো দিতে পারবে আর তোমরা কিন্তু ভোগ খেতে পারবে। তো দুবেলায় আসলেই তোমাদের কিন্তু ভালো। আমি পার্সোনালি বলবো তোমরা বিকালের দিকে আসো, মানে 4টের ভেতরে যদি চলে আসতে পারো, এরকম দারুণ সন্ধ্যারতি তোমরা দেখতে পারবে। এটা আর মানে সত্যি দারুণ পাও। এবারে আমরা কিন্তু এখানটা লাইন দেবো, এখানটা কিন্তু ভোগের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই এখানটায় ভোগ দেওয়া হবে, প্লেট দেওয়া হচ্ছে, ওইদিকে সব ভোগের খাবারগুলো রয়েছে, প্লেট দিয়ে দিয়েছে। আচ্ছা, ভোগ নিয়ে বেরোনোর টাইমে ভাবলাম আরেকবার মাকে দর্শন করিয়ে দিই। প্রথমে যখন দর্শন করেছিলাম অল্প আলো জ্বলছিল, এখন পুরো সবকটা আলো জ্বলে গেছে। আর দেখতে পাচ্ছ মা শ্যামসুন্দরী মাকে অসাধারণ লাগছে এবং পারিপার্শ্বিক যতগুলো ঠাকুর রয়েছে সবকটিই কিন্তু দারুণ লাগছে। দেখতে পাচ্ছ ভোগ পেয়ে গেছি, তো এখান থেকে লাইনটা দিয়ে পুরো ঘুরে মন্দিরের ভেতর থেকে কিন্তু ভোগ দেওয়া হলো, আর এখান থেকে বেরোচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে অন্ন দেওয়া হয়েছে, ডাল, একটা ফল দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে পায়েস দেওয়া হয়েছে। ঠিক আছে, এক এক সময় এক এক রকম ভোগ তোমরা পাবে। যাই দিক, এটা কিন্তু যাই ভোগ দেবে সেটাই কিন্তু বিনামূল্যে তোমরা কিন্তু পাবে। আচ্ছা, মোটামুটি কিন্তু ভোগ খাওয়া হয়ে গেল। আর এখানটা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে এখানে একটা ডাস্টবিনের ব্যবস্থা করেছে, এখানেই তোমরা পাতাগুলো ফেলবে। এই হলো আজকের শ্যামসুন্দরী মায়ের মন্দিরের আজকের বিকালের একটা ভিডিও করলাম। আরেকটা দিন সকাল করে আসবো, সকালের পরিবেশ দেখাবো এবং সকালেও যে ভোগের আয়োজন রয়েছে দুপুরবেলা করে সেটাও একদিন দেখাবো। সন্ধ্যাবেলাটাই প্রথম করলাম। আর চলো তোমাদের লোকেশনটা বলে দিই, তারপরে ভিডিওটা এন্ড করবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অজয়নগর মোড়ে। এটা হচ্ছে অজয়নগর মোড়, দুদিক দিয়ে রাস্তা বলে দিচ্ছি। তো এই রাস্তাটা চলে গেছে রুবির দিকে, এই রাস্তাটা চলে গেছে ধরে রাখো পুরো সোজা একদম গড়িয়া স্টেশনের দিকে রাস্তাটা চলে গেছে। আর এইটা হচ্ছে মানে অজয়নগর মোড়, ঠিক আছে। তো এই রাস্তাটা কেন অজয়নগর মোড় দিয়ে দেখাচ্ছি, এই যে অজয়নগর মোড়ের ওই পারে যে রাস্তাটা চলে গেছে ওগুলো হচ্ছে যাদবপুর, তোমাদের যে সন্তোষপুর, যাদবপুর, সুলেখা, ওই দিকটা রাস্তাটা চলে গেছে। মানে তোমরা যদি 1B বাসগুলোর নাম বলছি সেগুলো খেয়াল রাখো, সন্তোষপুর বিবাটিবাগ 1B আর হচ্ছে SD16, এই 3টে বাস যদি তোমাদের এরিয়া থেকে চলে তাহলে তোমরা অনায়াসেই কিন্তু মুকুন্দপুর পুরোটা যাবে না, হয়তো তোমাদের এইখানটায় নামতে হবে। 1Bটা পুরোটা যায় না, 1B অজয়নগরে নামিয়ে আমি কিন্তু 1B করে এসছি, এতটা নামলাম, আমাকে এবার মুকুন্দপুর অবধি একটুকুনো যেতে হবে। 1B করে যদি আসো তাহলে 1Bটা কিন্তু এখানটা নামবে অজয়নগর, তারপর ও স্টেশনের দিকে চলে যাবে, তোমাকে এখানটা নামতে হবে, তারপরে তোমাদের নেবে জাস্ট রুবির দিকে সামান্য একটু হাঁটতে হয়, ফরেস্ট অফিসটাই মুকুন্দপুর। সন্তোষপুর বিবাটিবাগ আর তোমাদের হচ্ছে SD16, আর এই দুটো যদি বাস ধরো তাহলে ওইটা হয়তো মুকুন্দপুর যাবে। বারবার বলছি মুকুন্দপুর মোড় অবধি যেই বাস যাচ্ছে সেটাই উঠবে, ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও হাওড়া স্টেশন থেকে 24A/1 সেটা যদি ধরতে পারো তাহলে একেবারে মুকুন্দপুরের মোড়েই কিন্তু তোমাদের নামিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, তো অজয়নগর মোড়ের যাদবপুর থেকে যে বাসগুলো আসছে ওই যে রাস্তাটা দেখালাম সেগুলোর ইনফরমেশান দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলি, ওই রাস্তাটা থেকে সোজা চলে গেলেই কিন্তু যাদবপুর স্টেশন। তো শিয়ালদাহ থেকে তোমরা যদি যাদবপুর স্টেশনও নামতে পারো, বাঘাযতীনের দিকে মুখ করে তোমরা স্টেশন থেকে নামলেই মাথার উপরে দেখবে ব্রিজ দেখতে পারবে। তো ওই ব্রিজের ওপর উঠে গেলে ওখান থেকেও বাস ধরে আসা যায়, এছাড়া ওখান থেকে অটো ছাড়ে, ওই অটোটা ডাইরেক্ট মুকুন্দপুর মোড়েও আসে বা শ্যামসুন্দরী মায়ের মন্দিরেও যায়। আরেকটা পথ আছে, ওই রাস্তাটা পুরো চলে গেছে গড়িয়া স্টেশনের দিকে। তো শিয়ালদাহ থেকে তোমরা যদি গড়িয়া স্টেশনে নেবে, সেখান থেকে বাইরে বেরিয়ে বাস ধরে যদি মুকুন্দপুর মোড়ে আসো সেটাও কিন্তু আসে। এবার মুকুন্দপুর মোড় থেকে তোমাদের আবার বলে দিচ্ছি। আচ্ছা, মুকুন্দপুর মোড় হচ্ছে মেন তোমাদের স্পট যেখান থেকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়া যাবে। এই মুকুন্দপুর মোড় থেকে ভেতরে ICICI ব্যাংকের কাছ থেকে যেতে হবে সামান্য 1 থেকে 2 মিনিট, ওটা দেখিয়ে দিচ্ছি। এবার মুকুন্দপুর মোড়ের কাছ থেকে তোমাদের একটু বলে দিই, বাদিকের রাস্তা চলে গেছে কিন্তু তোমাদের
গড়িয়া স্টেশন। এছাড়াও মেট্রো করে আসলে কবি সুভাষ মেট্রো স্টেশনে নেবে, ওখান থেকে বাইরে বেরিয়ে যে বাসগুলো মুকুন্দপুর হয়ে রুবির দিকে যাচ্ছে সেটা করে তোমরা যেতে পারো। আর ডান দিকের রাস্তাটা রুবি হয়ে বেলেঘাটার দিকে চলে গেছে, ওইখানে হচ্ছে তোমরা অরেঞ্জ লাইনের মেট্রো ধরতে পারো। অরেঞ্জ লাইনের মেট্রো ধরলে জ্যোতিরিন্দ্র নন্দী বলে মেট্রো স্টেশন আছে, ওখানটায় নেবে, জাস্ট সামান্য একটুকুনো এগিয়ে এসে এই মুকুন্দপুর মোড় থেকে ভেতরে ঢুকে যেতে পারো। এছাড়াও মেট্রো করে তোমরা কবি সুভাষ মেট্রোতে নেবে, কবি সুভাষ মেট্রো থেকে অরেঞ্জ লাইনের মেট্রোতে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনে নামতে পারো। কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো আবার সমস্যা কি, শনি রবিবার কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো চলে না, সোম থেকে শুক্রবার অবধি চলে, তো এইটাও একটা সমস্যা রয়েছে। তো যাই হোক, সব দিক দিয়েই তোমাদের রাস্তা বলে দিলাম, তোমরা যেরকম সুবিধা সেরকম আসতে পারো। সল্টলেক এরিয়া বা বেলেঘাটা বিধাননগর থেকে আসতে গেলে তোমরা মুকুন্দপুরের বাস ধরে কিন্তু সোজা মুকুন্দপুর মোড়ে নেবে, তারপরে ভেতরে কিভাবে রাস্তাটায় মন্দির রয়েছে সেটা দেখিয়ে দিই। এছাড়াও তোমরা যদি বিধাননগর স্টেশনে আসতে পারো, সেখান থেকে বাইরে বেরিয়ে যে বাসগুলো মুকুন্দপুরের দিকে যাচ্ছে সেই বাস ধরেও কিন্তু মুকুন্দপুর মোড়ে নামতে পারো। তো আশা করি অনেকগুলো রুট গাইডলাইন দিয়ে দিলাম। এবার চলো মুকুন্দপুর মোড় থেকে ভেতরের দিকে ঢুকছে এই আইসিআইসি ব্যাংক, চলো বলে দিচ্ছি। তো মুকুন্দপুর মোড় থেকে দেখতে পাচ্ছ ভেতরের দিকে আসলেই অভিদীপ্তা বলে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পারবে, যেটার এটা হচ্ছে টাওয়ার 2। তো টাওয়ার 2টাকে ক্রস করে সামান্য একটু এগোলেই টাওয়ার 1 আছে, তারই অপোজিট সাইড থেকে গলিতে ঢুকতে হবে, সেটা চলো দেখিয়ে দিই। তো মুকুন্দপুর মোড় থেকে টাওয়ার 2টা, অভিদীপ্তা টাওয়ার 2টা ক্রস করে অভিদীপ্তা টাওয়ার 1-এর উল্টো দিকে দেখতে পাচ্ছ আইএমএস বা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি লেখা আছে, ওই গলির ভেতর থেকে পুরো সোজা চলে যেতে হবে। বাঁ দিকে কিন্তু 3খানা গলি পড়বে, ওই গলিতে ঢুকবে না, একদম পুরো মাথার কাছে চলে যাবে, সেইখান থেকে কিন্তু বাঁ দিকের গলির ভেতরে ঢুকলেই মন্দির, চলো দেখিয়ে দিচ্ছি। ওই অভিদীপ্তা টাওয়ার 1 তারই অপোজিটে আইএমএস লেখা ছিল, আইএমএসটা খেয়াল রাখবে। আইএমএসের ভেতর থেকে এলাম, প্রথম গলিটা ছাড়লাম, সেকেন্ড গলিটা ছাড়লাম, এখানে দেখতে পাচ্ছ থার্ড গলি, এটাও ছেড়ে দেবো, 3টে গলি পুরো ছেড়ে দেবে, ঠিক আছে। দিয়ে একদম শেষবারের যে গলিটা পড়ছে এখানে দেখতে পাচ্ছ রাস্তা তারপরে আর দুভাগে ভাগ হয়ে গেছে, আর সোজা যাচ্ছে না, তো ওইখান থেকে বাঁদিক দিয়ে যেতে হবে। তো এই যে লাস্টের রাস্তা থেকে কিন্তু বাঁদিক নিলাম, বাঁদিকে নিলে সোজা তাকালে একদম ডান হাতেই তোমাদের সাদা রঙের বিল্ডিংটাই মায়ের মন্দির। আচ্ছা, তো মোটামুটি কিন্তু এখন মন্দির বন্ধের সময় 8টা কাছাকাছি বেজেই গেছে। আজকের অভিজ্ঞতা যতটা আমি ভেবে এসেছিলাম অনেক ভালো অভিজ্ঞতা, সত্যি যেটা বলবো, খুব মানে আমি একটু ভয় ছিলাম, মানে যা হচ্ছে আজকাল বুঝতেই পারছো, মন্দিরের প্রাঙ্গণে যা সমস্যা হয়েছিল, কিন্তু আমার কিচ্ছু হয়। সমস্যা তৈরি করার মানুষ প্রচুর রয়েছে, এবং সমস্যা তৈরি করার ইচ্ছে নিয়ে যদি তোমরা আসো তাহলে তো সমস্যা তৈরি হবেই। তাই সমস্যা সৃষ্টি করার চিন্তাভাবনা না নিয়ে এসে মাকে দর্শন করার চিন্তাভাবনা নিয়ে আসো, মায়ের এখানে এসে পুজো দাও, মাকে দর্শন করো, এবং বিনামূল্যে ভোগের ব্যবস্থা করেছে, যেইটুকুনি দিচ্ছে বিনামূল্যেই দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। বিশাল ইলাহি ভোগের চিন্তাভাবনা করলে সেটা বিনামূল্যে অসম্ভব। তো সেইটাও কিন্তু আপনারা যারা যারা দেখছেন তাদেরকে বলে দিলাম। মন্দিরে মাকে দর্শন করলাম, পুরোহিত মশাই এবং সেবায় যারা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু কোঅপারেট করেছে, আমার সাথে ভালো মতো কথা বলেছে, এবং তারা কিন্তু মন্দিরের ব্যাপারে অনেক কিছুই বলল, মাকে নিয়ে অনেক কিছু বলল, মায়ের যে ইতিহাস মাকে নিয়ে সেটাও কিন্তু বলল। প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আর শেষে তোমরা দেখেই নিলে যে সন্ধ্যার সময় আসার কারণটা কি, সন্ধ্যা আরতি, এত সুন্দর দারুণ সন্ধ্যা আরতি দেখলাম, আর কি বলবো, মন ভরে গেল। একটা তথ্য দিদি, মন্দিরের একটা নাম্বার রয়েছে, যেই মন্দিরের নাম্বার পুরোহিত মশাইয়ের কাছ থেকে নিলাম। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা মন্দির সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে ওই ফোন নাম্বারটা দেখো স্ক্রিনে ভাসছে, ডেসক্রিপশন বক্সে থাকবে, মন্দিরের ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের তথ্য জানার ইনফরমেশান, যা যা ইনফরমেশান তোমাদের জানার আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আপনারা যারা যারা গেছিলেন মানে কি বলবো শ্যামসুন্দরী মাকে দর্শন করতে, তারা আসুন আরেকবার এসে দর্শন করে যান নতুন জায়গায়, নতুন মন্দিরে। আর যারা যারা একদমই আসেননি, আমার মতো প্রথম আসছেন, তারা তো একদম দারুণ একটা অভিজ্ঞতা হবে, আসুন এসে ঘুরে চলে যান। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, যাই আসবে চমকদার আসবে। তো চলো শ্যামসুন্দরী মার নাম নিয়ে আর সবার যাতে ভালো হোক এই প্রার্থনা জানিয়ে কিন্তু আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। চলো টাটা।